নমস্কার বন্ধুরা, রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটা ব্লগ নিয়ে, তাই দেখতে থাকো। আজকে শিবরাত্রি স্পেশাল ব্লগ। সারাদিন কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। প্রথমে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। সবুজ ধানের ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে দারুণ লাগে। তা কী সুন্দর ধানের ক্ষেত, বাড়িগুলো কি দারুণ দেখাচ্ছে। এরপর চলে এলাম, যেহেতু আজকে শিবের পুজো, তাই আকন্দ ফুল তুলে নেব। কিছু আকন্দ ফুল তুলে নিলাম। এরপর বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে চা বানিয়ে নিলাম, একটু করে চা খেয়ে নেব। চা খাওয়া আমাদের কমপ্লিট। এরপর বিছানা বাগিয়ে নেব। সকালে এই ঝামেলাটা প্রত্যেক দিনের। তাই বিছানা আমার বাগানো হয়ে গেছে। এই পুতুলগুলো আমি আজকে সাজিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই ফ্লাওয়ার ভাসটা আমি নিজের হাতে সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এরপর আমার স্নান হয়ে গেল। আমি এবার মালাটা গেঁথে নেব। শিবের জন্য ছোট্ট ছোট্ট মালা গেঁথে নেব। আমি যে শিব ঠাকুরটাকে পুজো করব সেটা ছোট্ট, তাই ছোট্ট ছোট্ট মালা গেঁথে দেবো। সব ঠাকুরই সমান, কিন্তু সাইজে ছোট্ট। এই আমি মালাটা গেঁথে নিচ্ছি। দুটো মালা গাঁথবো, আমার একটা আর টোপাইয়ের একটা। তাই দুটো মালা আমি গেঁথে নিই। তোমরা কে কে মালা গেঁথেছো আকন্দ ফুলের অবশ্যই কমেন্টে জানিও। ছোট্ট ছোট্ট করে আমি বানিয়ে নিচ্ছি। এরপর আমি ফুলগুলোকে কুড়িয়ে নিয়ে উপরে চলে যাব আরও কিছু ফুল তোলার জন্য। আজকে আমি ঠিক করেছি প্রচুর ফুল তুলব, কারণ আজকে শিব পুজো, সব ঠাকুরগুলোকে ভালো করে ফুল দিয়ে সাজাবো। সব ফুলগুলো তুলে নিচ্ছি। আজকে এক ঝুড়ি ফুল তুলেছি পুজোতে সব করব বলে। এরপর আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এটা ভাবিজদের ঠাকুর মন্দির। আমার বাড়িতে তো শিব ঠাকুর নেই, তাই ওদের বাড়িতে আজকে আমি শিব পুজো করব। তাই প্রথমে ঠাকুর ঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। সব ফুলগুলো ভালো করে আমি কুড়িয়ে নিচ্ছি। পর এটাকে ভালো করে মুছে নিলাম। পর ফুলগুলোকে আমি সামনে নিয়ে এলাম, জলের ঘটিটাকেও সামনে নিয়ে চলে এলাম। প্রদীপ, ধূপ কাঠি সব আমি জ্বেলে দিলাম আগেই। এরপর আমি একটু চন্দন ঘষে নেব পুজো করার জন্য। এরপর আমি শিব ঠাকুরটাকে ভালো করে পরিষ্কার করে নেব, জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নেব। এরপর আমি শিবের মাথায় একটু ভালো করে জল ঢেললাম। তোমরা কে কে আজকে শিব পূজা করেছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। একটু গঙ্গা জল দিয়ে দিলাম। ঘি, মধু, চন্দন দিয়ে আমি ঠাকুরকে একটু
মাখিয়ে দিয়েছি। এরপর সব ঠাকুরকে আমি একটু করে সিঁদুর পরিয়ে দিলাম। এরপর আমি যে মালাটা গেঁথেছিলাম সেটা ঠাকুরকে পরিয়ে দিলাম। এভাবে আমি একে একে ঠাকুর পুজোটা সেরে নিলাম, শিব পুজোটা। আমি ভোগে শুধুমাত্র বাতাসা নকুনদানা দিয়ে পুজোটা করলাম। পুজো আমার প্রায় কমপ্লিট। একটু প্রদীপটাও ঠাকুরকে ভালো করে দেখিয়ে দিলাম। ধূপটা দিয়ে দিলাম একটু ঠাকুরকে। এইভাবে আজকে আমার পুজো শেষ হলো। ঠাকুরকে প্রণাম করে নিলাম। ঠাকুর সবাইকে ভালো রাখো, সবার মনের আশা পূরণ করো। কমপ্লিট আমার। এরপর আমার পুজো শেষ হলো। এবার আমাদের টোপাই সোনার পুজো করে শুরু হয়ে গেল। টোপাই সোনা আমি যেভাবে পুজো করলাম ওইভাবে শিবের গলায় মালা দিয়ে দিল। একটু জল ঢেলে নিল। এরপর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে চলে এলাম মেলায়। ছোট্ট একটা মেলা হয়, সে মেলাটা দেখতে এসেছি আমরা। এভাবে আমরা আজকে সারা দিনটা কাটলো। এই যে শিব মন্দির। সম্পূর্ণ নিরামিষ খাবার শুভ প্রভুর স্পেশাল বিচার। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নিয়ে আসছে নেক্সট একটা ভিডিও। থ্যাংক ইউ।